মুভির শুরুতে চেয়ারম্যান ক্লাম নামের এই প্রফেসরকে দেখানো হয়। মানুষটা যেমন গোলগাল তেমন একটু আনাড়ি স্বভাবের, তবে লোকটা বেশ অমায়িক, তাই সবাই ওকে খুব পছন্দ করে। কিন্তু ওর এই ছটফটে আর অগোছালো স্বভাবের জন্য বারবার সে ঝামেলায় ফেসে যায়। একদিন সকালে উইলিয়াম কলেজে কাজে গিয়ে ও তো পুরো হয়ে যায়। সে দেখে যে কোথা থেকে যেন অজস্র ইঁদুর কলেজে ঢুকে পড়েছে। অবস্থা এমন হয় যে সেই ইঁদুরগুলো মানুষের প্যান্টের ভেতর, স্যান্ডউইচের ভেতরও ঢুকে যাচ্ছে। একেবারে তুলকালাম অবস্থা। আসলে এগুলো ল্যাবরেটরি প্রাণী ছিল। আগের দিন কেউ ওদের খাঁচা খুলে দিয়েছিল। একটু খোঁজ খবর নিতেই চেয়ারম্যান বুঝতে পারে যে কাল ভুলবশত ও নিজের হাত লেগে একটা বোতাম টিপে গিয়েছিল আর খাঁচাগুলো খুলে গিয়েছিল। চেয়ারম্যান এই সমস্যা সামলানোর জন্য ওর পছন্দের ছাত্রী শৈলীর কাছে যায়। শৈলীও ওর মতো একটু বেশি ওজনের। চেয়ারম্যান আর ওর টিম মিলে এমন একটা ফর্মুলা বানানোর চেষ্টা করছে যেটা মানুষের ডিএনএ তে বদল ঘটিয়ে খুব দ্রুত ওজন কমিয়ে দেবে। ওরা শৈলীর উপর এই ফর্মুলাটা ট্রাই করে আর দেখা যায় ও 85 গ্রাম ওজন কমিয়ে ফেলেছে। ফর্মুলাটা যে কাজ করছে সেটা বোঝা যায়। চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট জিয়াসোনোকে ডোজ বাড়িয়ে দিতে বললেও চেয়ারম্যান রাজি হয় না, কারণ ওটা শৈলীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এর মধ্যে কলেজের ডিন চেয়ারম্যানকে ডেকে পাঠান ইঁদুরদের কাণ্ড নিয়ে কথা বলতে। ডিনোকে সাফ জানিয়ে দেয় যে ঘটনার জন্য সায়েন্স ডিপার্টমেন্টের অনেক টাকা লোকসান হয়েছে। হারলান নামের এক প্রাক্তন ছাত্র কলেজের $10 লক্ষ দান করতে চেয়েছে, তাকে কোনোভাবেই চটানো যাবে না। এরপর একদিন ক্লাসে পড়ানোর সময় চেয়ারম্যানের ভুঁড়িতে লেগে বোর্ডের লেখা মুছে যায়। সে একদিক দিয়ে লিখছিল আর তার ভুঁড়ির জন্য অন্যদিক দিয়ে লেখা মুছে যাচ্ছিল, যা দেখে ছাত্রছাত্রীরা হাসাহাসি শুরু করে। ঠিক তখনই কার্লা নামের এক নতুন টিচারের সাথে ওর দেখা হয়। কার্লা কেমিস্ট্রিতে গ্রাজুয়েট আর তার পাশের হলেই ক্লাস নেয়। কার্লার রূপ আর ওর ব্যবহার চেয়ারম্যানের মন কেড়ে নেয়। কার্লাকে বলে যে অনেকদিন ধরে চেয়ারম্যানের সাথে দেখা করার অপেক্ষায় ছিল আর ওর কাজ কার্লার খুব পছন্দ। সেদিন রাতে চেয়ারম্যান ওর ফ্যামিলির সাথে ডিনারে বসে। ওর বাড়ির সবাই বেশ মোটা। চেয়ারম্যান বুঝতে পারে যে এটা ওদের পারিবারিক সমস্যা, তবে ওর বাবা এসব নিয়ে একদমই ভাবে না। উল্টো বলে যে চেয়ারম্যান যাই করুক না কেন ওজন কমানো একদমই সম্ভব নয়। খাওয়ার টেবিলে ওর বাবার গ্যাস ছাড়ার এক অদ্ভুত বদ অভ্যাস ছিল, যা চেয়ারম্যানকে খুব লজ্জায় ফেলে দেয়। বাবা টেবিল থেকে ওঠার পর ওর মা ওকে বুঝিয়ে বলে যে বাইরে থেকে ওকে দেখতে যেমনই হোক না কেন ওর মনটা কিন্তু খুবই সুন্দর, আর দিন শেষে সেটাই সবচেয়ে বড় কথা। তার মায়ের কথায় উৎসাহিত হয়ে চেয়ারম্যান তাড়াতাড়ি করে কার্লার বাড়িতে গিয়ে ওকে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে আসে। কার্লা ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যেতেই চেয়ারম্যানের আনন্দ আর ধরে না। ও ঠিক করে ফেলে যে সামনের শুক্রবার ওরা তার স্ক্রিমে যাবে। যখন সে বাড়ি ফেরে তার মুখের হাসি যেন আর বন্ধই হচ্ছিল না। অবশেষে নিজের পছন্দের মেয়ের সাথে ডেটে যাচ্ছে বলে কথা। রাতে টিভি দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে দেখে যে ও আর কার্লা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে। ও কার্লাকে কিস করতে যায়, কিন্তু ওর ভারী শরীরের চাপে কার্লা বাড়ির নিচে ঢুকে যাচ্ছিল। ভয়ে চেয়ারম্যানের ঘুম ভেঙে যায়। টিভিতে তখন এক হোস্ট চিৎকার করে বলছে যে ইয়েস আই ক্যান। এটা শুনে চেয়ারম্যানও মনে মনে জেদ ধরে যে যেভাবেই হোক ওকে ওজন কমাতেই হবে। ডেটের আগের কয়েকটা দিন ও তার জান প্রাণ দিয়ে জুম্বা ডান্স আর জিমে কসরত করতে শুরু করে। যদিও ফিট হতে গেলে ওকে আরো অনেকটা পথ পেরোতে হবে। শুক্রবার রাতে ওরা ক্লাবে গিয়ে বেশ মজাই করে, কিন্তু তখনই রেজি নামের এক কমেডিয়ান স্টেজে আসে। তার কাজই ছিল দর্শকদের অপমান করে হাসানো। যখন সে চেয়ারম্যানকে নিয়ে শুরু করে তখন সে সীমায় ছাড়িয়ে যায়। সবার সামনে এমন অপমানিত হয়ে চেয়ারম্যানের চোখে পানি চলে আসে। পরে ও কার্লাকে বাড়ি পৌঁছে দেয়। কার্লা ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর অনেক প্রশংসা করে, কিন্তু বাড়ি ফিরে চেয়ারম্যান নিজেকে খুব একা আর অসহায় বোধ করতে থাকে। দুঃখ বলতেও গ্রোসারি প্রচুর জাঙ্ক ফুড খেতে শুরু করে আর ওভাবেই ঘুমিয়ে পড়ে। এবারও স্বপ্নে দেখে যে ওর হার্ট অ্যাটাক হয়েছে। ও হাসপাতালে এক দানবীয় রূপ নিয়েছে, এমনকি ওর একটা গ্যাসে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আতঙ্কে তার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে যে শুধু ব্যায়াম আর ডায়েট করেও কোনোদিনও রোগা হতে পারবে না। তাই ও ঠিক করে যে ওর বানানো ল্যাবের সেই সিরামও নিজের উপর প্রয়োগ করবে। মাঝরাতে ল্যাবে গিয়ে ওষুধ তৈরি করে নিজের শরীরে ইনজেক্ট করে। সাথে সাথে ওর বিপি আর হার্ট রেট বেড়ে যায়। আর হঠাৎ কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে ডিএনএ রিকনস্ট্রাকশন কমপ্লিট। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও এখন এক টকবগে ফিট যুবক। আনন্দে আত্মহারা হয়ে ও বাইরে গিয়ে সবাইকে নিজের নতুন রূপ দেখাতে যায়। প্রথমে ও মলে গিয়ে কেনাকাটা করে। সেদিনই যখন ও ল্যাবে কাজ করছিল কার্লা সেখানে আসে, কিন্তু ওকে চিনতেই পারছিল না সে। চেয়ারম্যান নিজের পরিচয় দেয় বার্ডি লাভ হিসেবে আর বলে যে সে চেয়ারম্যানের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। বার্ডি কার্লাকে ক্লাবে যাওয়ার প্রস্তাব দেয়। কার্লা প্রথমে একটু ইতস্তত করলো, চেয়ারম্যানের সহকর্মী ভেবে রাজি হয়ে যায়। হঠাৎ দেখা যায় বাড়ির আঙুলগুলো ফুলতে শুরু করেছে। আবার চেয়ারম্যানের রূপে ফিরে যাওয়ার আগেই ও কার্লাকে সেখান থেকে বিদায় করে দেয়। পরে কার্লা আসল চেয়ারম্যানের সাথে দেখা করে বাড়ির কথা বলে আর জানায় যে বাড়ি ওকে ক্লাবে নিয়ে যেতে চায়। চেয়ারম্যান ওকে উৎসাহ দিয়ে বলে যে বাড়ি খুব ভালো ছেলে, তার সাথে ওর যাওয়া উচিত। এরপর বাড়ি একটা স্পোর্টস কার নিয়ে বেরোয়, যে গাড়িতে চেয়ারম্যান হয়ে ও কোনোদিনও ঢুকতে পারতো না। ক্লাবে কার্লার বাড়ির আড্ডার মাঝে রেজি আবার স্টেজে আসা অপমান করতে, কিন্তু এবার বাড়ি ওকে ছেড়ে কথা বলে না। ও স্টেজে উঠে রেজির সাথে পাল্লা দিয়ে জোকস বলতে শুরু করে আর সে জিতেও যায়। এটা দেখে রেজি ওর উপর অনেক রেগে যায়, কারণ বাড়ির সব লাইমলাইট কেড়ে নিয়েছে। কিন্তু বাড়ি ওকে ধাক্কা দিয়ে পিয়ানোর উপরে ফেলে দেয়। ওর
অডিয়েন্স তখন বাড়ির জন্য চিৎকার করছে আর হাততালি দিতে থাকে। আর সেই সুযোগে বাড়ি কার্লাকে কিস করে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরে ওর নিজের ঠোঁটটা ফুলতে শুরু করে। শরীর আবার আগের অবস্থায় ফিরে আসছে বুঝতে পেরে ও এনার্জি ড্রিঙ্ক আনার বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। সেই ক্লাবের চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট জেসনও ছিল। ও ওয়েটারের কাছে একটা ক্রেডিট কার্ড দেখে জিজ্ঞেস করতেই জানতে পারে যে ওটা বাডির। জেসন ভাবে যে বাডি হয়তো চেয়ারম্যানের কার চুরি করেছে। ওকে ধরার জন্য জেসনের স্পোর্টস কারের পিছু নেয়। গাড়ির ভেতরে তখন চেয়ারম্যানের নিচের ঠোঁট আর হাত পা মারাত্মক ভাবে ফুলতে শুরু করে। জেসন বুঝতে পারে যে চেয়ারম্যান সেই সিরামটা নিজের উপর ব্যবহার করেছে। অবস্থা এতটাই বেগতিক হয় যে চেয়ারম্যানকে গাড়ি থেকে বের করার জন্য স্পোর্টস কারটা কেটেই ফেলতে হয়। পরদিন চেয়ারম্যান ক্লাসে যেতে দেরি করে ফেলে। সে সেখানে গিয়ে দেখে যে ক্লাসে কোনো ছাত্রই নেই, বরং রাগে অগ্নিশর্মা হয়ে ডিন ওর জন্য সেখানে অপেক্ষা করছে। ডিন ওকে ওই স্পোর্টস কারের খরচের ব্যাপারে ঝাড়ি দেয় আর সব জানিয়ে দেয় যদি হারলানের ফান্ডের কোনো ক্ষতি হয় তবে ওর কপালে দুঃখ আছে। ডিন চান যে চেয়ারম্যানের এই সিরাম প্রজেক্ট যেন হারলানের পছন্দ হয়। পরে চেয়ারম্যান কার্লার সাথে দেখা করলে কার্লা বাড়ির প্রতি ওর ভালো লাগার কথা জানায়, যদিও স্বীকার করে যে বাড়ির লোকটা একটু অদ্ভুত। এরপর চেয়ারম্যান কার্লাকে ওর বাড়িতে ডিনারে নিয়ে যায়। সেখানে চেয়ারম্যানের বাড়ির লোকজন কার্লাকে ওদের সম্পর্ক নিয়ে এমন সব পার্সোনাল প্রশ্ন করতে শুরু করে যে এতে ও খুব অস্বস্তিতে পড়ে যায়। তার উপর চেয়ারম্যানের বাবা সে অসভ্য অভ্যাসে কার্লা বেশ ঘাবড়ে যায়। বাড়ি ফেরার পথে চেয়ারম্যান ওর পরিবারের আচরণের জন্য কার্লার কাছে ক্ষমা চায়, কিন্তু কার্লা জানায় যে ও আসলে বাড়ির ফোনের অপেক্ষায় আছে। চেয়ারম্যান বুঝতে পারে যে কার্লার কাছাকাছি থাকতে হলে ওকে বাড়ি সাজতেই হবে। ও আবার ল্যাবে সিরাম নিতে গেলে জেসন তাকে ধরে ফেলে আর এই কাজ করতে তাকে বাধা দেয়। জেসন ওকে সতর্ক করে যে সিরাম নিলে ওর টেস্টোস্টেরন লেভেল বেড়ে যাবে, যার ফলে বাডি আর চেয়ারম্যানের ব্যক্তিত্ব পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। জেসন ওকে বলে যে এটা চলতে থাকলে বাডি একদিন চেয়ারম্যানের পুরো শরীর দখল করে নেবে, কিন্তু বাডি ছিল ভীষণ চতুর আর জেসনের কথা সে কানেই নেয় না। বাডি কার্লাকে নিয়ে একটা হোটেলে যায় যেখানে হারলান চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছিল। ডিন আর কার্লা বাডিকে অনুরোধ করে হারলানের সামনে সিরামের আইডিয়াটা প্রেজেন্ট করতে। বাডি হারলানকে সব বুঝিয়ে বলে ঠিকই, কিন্তু সেখানে সে উপস্থিত মেয়েদের নিয়ে নোংরা মন্তব্য করতে শুরু করে আর চেয়ারম্যানের সব ক্রেডিট নিজে নিয়ে নেয়। বাডির এই রূপ দেখে কার্লা একদম অবাক হয়ে যায়। ও যখন বাডিকে এই নিয়ে বলতে যায় বাডি পাল্টা কার্লাকে অপমান করে ফেলে আর বলে যে ওর যে কোনো মেয়ে হলেই চলবে, কার্লা থাকা না থাকা ওর কিছু যায় আসে না। এই কথা শুনে অপমানে কার্লা সেখান থেকে চলে যায়। ডিন চেয়ারম্যানের বদলে বাডিকে পুরো দায়িত্ব দিয়ে দেয় আর অ্যালুমিনি ইভেন্টে ফাইনাল প্রেজেন্টেশন দিতে বলে। বাড়ি সারা রাত পার্টি করে কাটায়। পরদিন সকালে যখন চেয়ারম্যানের জ্ঞান ফেরে ও নিজেকে নিজের বিছানায় দেখে আর ওর চারপাশে এক অচেনা মেয়ে শুয়ে আছে। ঠিক তখনই কার্লা সেখানে চলে আসে। চেয়ারম্যানকে ওভাবে দেখে কার্লা প্রচন্ড রেগে যায় আর ওকে যাচ্ছে তাই শুনিয়ে বলে চেয়ারম্যান আর বাডি আসলে একই মুদ্রার এপিটোপিট। চেয়ারম্যান অফিসে পৌঁছাতেই ডিনোকে জানিয়ে দেয় যে ওর চাকরি চলে গেছে আর ওর জায়গায় বাডিকে নিয়োগ দেওয়া হয়েছে। এই কথা শুনে মনমরা হয়ে ও বাড়ি ফিরে আসে আর ভুলবশত টিভির সিভিআর চালিয়ে দেয়। স্ক্রিনে বাড়ির ভিডিও চলতে শুরু করে যেখানে সে চেয়ারম্যানের সাদামাটা একঘেয়ে জীবন নিয়ে ঠাট্টা করছিল আর ওকে সিরাম নেওয়ার জন্য উস্কানি দিচ্ছিল। এটা দেখে চেয়ারম্যান রাগে ফেটে পড়ে আর সব সিরাম নষ্ট করে ফেলে। ও তড়িঘড়ি ল্যাবে গিয়ে জেসনকেও সিরামের সব স্যাম্পল ধ্বংস করতে বলে, কিন্তু বাড়ি আগে থেকেই চাল চেলে রেখেছিল। ও চেয়ারম্যানের ডায়েট ড্রিঙ্কের মধ্যে সিরাম মিশিয়ে দিয়েছিল। চেয়ারম্যান সেটা পান করতেই আবার বাড়িতে পরিণত হয়ে যায় আর সোজা অ্যালুমিনিয়াম হালার অনুষ্ঠানে চলে যায়। এদিকে জেসন কম্পিউটারে দেখতে পায় যে বাড়ির টেস্টোস্টেরন লেভেল বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে আর একটা ডোজ নিলেই আসল চেয়ারম্যান চিরতরে হারিয়ে যাবে, শুধু বাড়ি টিকে থাকবে। বাড়ি স্টেজে উঠে সবাইকে সিরাম নিয়ে লেকচার দিতে থাকে, কিন্তু ঠিক তখনই ওর শরীর অদ্ভুত সব পরিবর্তন দেখা দেয়। কখনো পেট ফুলে বের হয়ে আসছে তো কখনো হাত মোটা হয়ে যাচ্ছে। উপস্থিত সবাই এটি দেখে একদম অবাক হয়ে যায়। জেসন সেখানে পৌঁছে ওকে আর সিরাম নিতে বারণ করে দেয়। বাড়ি হঠাৎ নিজের গলা নিজেই টিপে ধরতে শুরু করে। আসলে ওটা ছিল চেয়ারম্যানের হাত যা বাড়িকে আটকানোর চেষ্টা করছিল। শেষ পর্যন্ত বাড়ি আর সিরাম নিতে পারে না আর সবার সামনে বাড়ি থেকে আবার সে আগে চেয়ারম্যান হয়ে যায়। কার্লা চেয়ারম্যানের বাবা মা আর উপস্থিত সবাই এই দৃশ্য দেখে একদম স্তম্ভিত হয়ে যায়। চেয়ারম্যান সবার সামনে স্বীকার করে যে সিরামটা মানুষের উপকারের জন্যই বানিয়েছিল, কিন্তু প্রজেক্টটা পুরোপুরি ফেল করেছে। ও আক্ষেপ করে বলে যে ওর উচিত ছিল শর্টকাট না খুঁজে স্বাভাবিক স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর চেষ্টা করা। ও যখন হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল কার্লা ওকে আটকায়। কার্লা ওকে ডান্সের প্রস্তাব দেয় আর বলে যে ওর সুন্দর মনের জন্যই ওকে সবসময় পছন্দ করে এসেছে। পরের সিনে দেখা যায় যে হারলান ও চেয়ারম্যানকে ফান্ড দিতে রাজি হয়ে গেছে। সে বলে যে পরীক্ষা সফল না হলেও চেয়ারম্যানের সততা তার মন জয় করে নিয়েছে। আর এর মধ্য দিয়েই এই মুভির প্রথম পার্টটি শেষ হয়। দ্বিতীয় পার্টের শুরুতেই দেখা যায় প্রফেসর চেয়ারম্যান বিয়ে করছে। এতে সবাই খুশি ছিল, কারণ চেয়ারম্যানের এই অতিরিক্ত ওজনের জন্য তার বিয়ে হওয়াটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু যেই কন স্টেজে আসে আর ফাদার মন্ত্র পড়া শুরু করবে ঠিক তখনই চেয়ারম্যানের শরীরের ভেতর থেকে বাডিওকে জ্বালানো শুরু করে। প্রথমে সে চেয়ারম্যানের প্যান্টের ভেতর এমন সব অদ্ভুত কাণ্ড করতে থাকে যা দেখে সবাই একদম থ হয়ে যায়। সবাই ভাবতে থাকে যে আরে এটা কি হচ্ছে, এটা তো অসম্ভব। এর
এরপর বাড়ি হঠাৎ শেরম্যানের প্যান্টের মাঝখান দিয়ে মাথা বের করে বলে যে সারপ্রাইজ। তার এই কাণ্ডে সবাই একদম অবাক হয়ে যায়। আগের পার্টে শেরম্যান যেহেতু ওজন কমানোর জন্য এমন এক ফর্মুলা তৈরি করেছিল যা দিয়ে যে কেউ নিমেষে রোগা হতে পারে, আর এটি যেহেতু তার নিজের উপর ট্রাই করেছিল, কিন্তু ফর্মুলাটা তার উপর হিতে বিপরীত হয়ে যায়, আর এই জন্যই তার শরীরের ভেতর এক অন্য ব্যক্তিত্বের জন্ম হয় যার নাম বাডি। অর্থাৎ শেরম্যান ফর্মুলা নেয়ার পর তার জিনে কিছু সমস্যা দেখা দেয়, যার ফলে তার সেকেন্ড পার্সোনালিটি বাডি যখন তখন বাইরে বেরিয়ে আসে আর শেরম্যানের সব কাজ পণ্ড করে দেয়। বাডি আসলে শেরম্যানের শরীরটা পুরোপুরি কবজা করতে চায়, আর এই নিয়ে ওদের ভেতর সবসময় যুদ্ধ চলে। শেরম্যান যখনই ভালো কিছু করতে যায়, বাডি তখনই শরীরের ভেতর থেকে ওর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আর ওর মুখ দিয়ে আজে বাজে গালাগাল বা আবল তাবল কথা বলিয়ে ছাড়ে। যাই হোক, বাড়ি বাহিরে বেরিয়ে আসার পর শেরম্যান যখন ওকে সামনের দিক থেকে ধাক্কা দেয়, তখন সে আবার শেরম্যানের পায়ের পেছন দিয়ে বেরিয়ে যায়। এই সিন দেখে সেখানে উপস্থিত সবাই একদম আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এমন অদ্ভুত জিনিস তারা আগে কখনো দেখেনি। বাড়ি শেরম্যানের শরীর থেকে বেরিয়ে কনেকে নিয়ে ওখান থেকে চম্পট দেয়। তবে ঠিক পরদিনই বোঝা যায় যে শেরম্যান আসলে একটা স্বপ্ন দেখছিল। সেখানে একজন ডাক্তার ওকে জিজ্ঞেস করে যে তোমার সাথে এমন কতবার হয়, বাড়ি তোমাকে ঠিক কতটা বিরক্ত করে। ডাক্তার এও বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কার্লাকে পাওয়ার জন্য বড্ড ছটফট করছো। এবার শেরম্যান বলে যে হ্যাঁ ডাক্তার, এটা সত্যি। আমি যখনই ওকে ভালোবাসার কথা বলতে যাই বা একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করি, বাড়ি আমার মাইন্ড কন্ট্রোল করে মুখ দিয়ে অদ্ভুত সব কথা আর গালাগালি বের করে দেয়। এভাবে ও আমাকে ভালোবাসবে কি করে? ডাক্তার তখন তাকে বোঝায় যে বাড়ি কোনো রক্ত মাংসের মানুষ নয়, সে তোমারই একটা অংশ। তোমাকে এটা মেনে নিতে হবে, তবেই তুমি ওর হাত থেকে মুক্তি পাবে। যতক্ষণ না তুমি ওকে নিজের অংশ বলে স্বীকার করবে, ও তোমাকে এভাবেই জ্বালিয়ে মারবে। শেরম্যান ডাক্তারের কথাগুলো শুনছিল ঠিকই, কিন্তু ওর অবচেতন মনে বসে বাড়িও সবকিছু শুনছিল। বাড়ি হঠাৎ শেরম্যানের মস্তিষ্ক দখল করে নেয় আর ডাক্তারকে খুব কড়া গলায় বলে ওঠে যে এই ডাক্তার ঠিকই বলেছে, তুই একদম ঠিক বলছিস। শুধু তাই নয়, বাড়ি ডাক্তারকে আজেবাজে গালাগালিও দিতে শুরু করে। কিছুক্ষণ পর বাড়ি শান্ত হয়ে গেলে শেরম্যান কাচুমাচু হয়ে তার কাছে মাফ চায় আর বলে যে ডাক্তার, আমাকে মাফ করে দিন, ওটা আমি ছিলাম না, ওটা বাড়ি ছিল। ডাক্তার ওকে গম্ভীর ভাবে বলে, শোনো শেরম্যান, তোমার শরীরের ইনচার্জ তুমি নিজেই, কোনো বাডি ফাডি নয়। শুধু মনে রেখো, ইউ আর ইন চার্জ। ডাক্তারের এই মন্ত্র জপ করতে করতে পরদিন শেরম্যান ইউনিভার্সিটিতে যায়। ও বিড়বিড় করছিল যে শেরম্যান ইউ আর ইনচার্জ, শেরম্যান ইউ আর ইনচার্জ, নো বাডি নো বাডি। এসব বিড়বিড় করে বলতে বলতে ও যখন করিডোর দিয়ে যাচ্ছিল, এক বৃদ্ধা ওকে গুড মর্নিং জানায়। শেরম্যান কিন্তু পাল্টা উইশ করে না, বরংকে ভেতর থেকে বাড়ি বলে ওঠে, এই বুড়ি রাস্তা ছাড়, ভাগ এখান থেকে। তার এমন ব্যবহার দেখে বৃদ্ধা তো একেবারে অবাক। শেরম্যান পরিস্থিতি সামলাতে গিয়ে বলে, না না, আমি অন্য কিছু বলছিলাম। এরপর ও যখন আয়না নিজের প্রতিচ্ছবি দেখে, সেখানেও সে বাড়িকে দেখতে পায়। বাড়ি ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, কি রে শেরম্যান, তুই বলছিস তুই ইনচার্জ? তুই আমাকে চিনিস না? পরের সিনে শেরম্যান প্রফেসর ডেনিসের ক্লাসে যায়, কিন্তু ওর ওই বিশাল শরীরের জন্য ও কোথাও বসার জায়গা পায় না, আর পুরো ক্লাসে একটা হুলস্থুল পড়ে যায়। ডেনিস তখন পড়াচ্ছিলেন কিভাবে ডিএনএ থেকে অপ্রয়োজনীয় জিনিস বা অংশ বের করে ফেলা যায়, সহজ কথায় জিনোমিক এক্সট্রাকশন। শেরম্যান আশায় ডেনিসকে ক্লাস মাঝপথেই থামাতে হয়। সবাই বাহিরে চলে গেলে সেখানে ডিন রিচমন্ড আসে, যে পদে ওদের চেয়ে বড়। ডিন বলে, শেরম্যান, তুমি আমাকে বিশেষ কিছু একটা দেখাবে বলেছিলে, তাই না? তখন শেরম্যান তাদের সেই বিশেষ জিনিস দেখানোর জন্য ল্যাবে নিয়ে যায়। সেখানে শেরম্যানের অ্যাসিস্ট্যান্ট জেসন ব্যাস্টার নামের একটা কুকুর নিয়ে আসে। শেরম্যান ডিনকে বলে, আমি ডেনিসের জিন টার্গেটিং রিসার্চ ব্যবহার করে এমন একটা ফর্মুলা বানিয়েছি যে কাউকে আবার ইয়ং বানিয়ে দিতে পারবে। ও সেই ফর্মুলা বাস্টারকে চেটে দেখতে দেয়, আর দেওয়ার সাথে সাথেই ম্যাজিক। বাস্টার মুহূর্তের মধ্যে ছোট একদম ছানায় পরিণত হয়ে যায়। এটি দেখে ডিন তো একেবারে সে এক্সাইটমেন্টে ফেটে পড়ে আর বলে যে শেরম্যান, তুমি জানো যে তুমি কি বানিয়েছো? এটা দিয়ে আমরা কোটিপতি হয়ে যাব, সব বড় ওষুধ কোম্পানিকে এটা বেচবো, আর তারপর শুধু টাকার বৃষ্টি হবে। কিন্তু ডিন যেই বাস্টারকে কোলে তুলে নেয়, তখনই ও আবার আগের মতো হয়ে যায়। শেরম্যান তখন তাকে জানায় যে এক্সপেরিমেন্টের আরো অনেক পরীক্ষা বাকি আছে। পরের সিনে দেখা যায় যে শেরম্যানের পুরো পরিবার, অর্থাৎ ওর দাদু, দিদিমা, মা, বাবা, ভাই আর ভাইয়ের ছেলে সবাই মিলে একটা রেস্টুরেন্টে ডিনার করছে। সেখানে শেরম্যানের গার্লফ্রেন্ড কার্লো আছে। ওদের সবার শরীর এতই বিশাল যে টেবিলে খাবার আসতেই নিমেষের মধ্যে সব সাবার হয়ে যায়। সেখানে সবার কথার মাঝখানে শেরম্যান এমন কিছু একটা বলে ফেলে যে ওর বাবার গলায় খাবারের একটা বড় টুকরো আটকে যায়। এরপর সবাই মিলে যখন সেই টুকরোটা বের করার চেষ্টা করে, ঠিক তখনই সে এক বিকট আওয়াজে ঢেকুর তোলে, আর সেই ঢেকুরের ধাক্কায় গলার টুকরোটি বুলেটের মতো ছিটকে বেরিয়ে আসে। আর সেই টুকরোটা সরাসরি গিয়ে পড়ে শেরম্যানের দাদার প্লেটে, আর তার দাদা সেটা পরম তৃপ্তিতে টপ করে খেয়ে ফেলে। এদিকে শেরম্যান এবার নিজের উপর পরীক্ষা চালানো শুরু করে
কারণ যেভাবেই হোক ওকে বাড়ির হাত থেকে মুক্তি পেতেই হবে। শেরম্যান জ্যাসনকে বলে, আমি নিজে কোনোদিনও অসভ্য কথা বলিনি, ওই বাড়ি আমার মুখ দিয়ে সব জঘন্য কথা বলাচ্ছে। জ্যাসন ওর রিডিং চেক করে অবাক হয়ে যায় যে শেরম্যানের জিনের ভেতরে সত্যি বাড়ির এক আলাদা অস্তিত্ব তৈরি হয়েছে। শেরম্যান জেদ ধরে বসে যে ডেনিসের থিওরি অনুযায়ী আমাকে এই জিনটা শরীর থেকে বের করতে হবে। জ্যাসন ভয় পেয়ে যায়। ও বলে, স্যার এটা খুব বিপজ্জনক, বাড়ির জিন আপনার শরীরেরই একটা অংশ, এটাকে আলাদা করতে গেলে আপনি আপনার স্মৃতিশক্তি হারাতে পারেন, এমনকি পাগলও হয়ে যেতে পারেন। ঠিক সেই সময় ডেনিস সেখানে চলে আসা ওর কথা থামিয়ে দেয়। পরের সিনে কার্লা জানায় যে ও অন্য ইউনিভার্সিটিতে চলে যাওয়ার কথা ভাবছে। এটি শুনে শেরম্যান তাকে আটকানোর চেষ্টা করে আর বলে, তুমি চলে গেলে উইলিয়াম ইউনিভার্সিটি অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ওরা তোমার মতো একজন তুখোর শিক্ষককে হারাবে। কিন্তু কার্লা হেসে বলে, আরে না না, আমি এখনো ফাইনাল কিছু ঠিক করিনি, কারণ এই ইউনিভার্সিটিতে আমার খুব স্পেশাল একজন আছে, আর সে হলো তুমি। এই কথা শুনে বেচারা শেরম্যান একদম লজ্জা পেয়ে যায় আর সে বলে, আমি আমার এই বিশাল শরীর নিয়ে আমি স্পেশাল হলাম কিভাবে? কার্লা তখন ওর হাত ধরে বলে, শোনো শেরম্যান, তুমি দেখতে যেমনই হও না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি ভেতর থেকে অনেক ভালো মানুষ। ওরা একে অপরকে ভালোবাসলো, সরাসরি প্রস্তাব দেওয়াটা এখনো হয়ে ওঠেনি। কার্লাকে প্রপোজ করার জন্য শেরম্যান ওর ঘরে ফুলের বিছানা সাজায় আর একটা চিরকুট লিখে রাখে যে টেনশন করো না, ময়লা আমি পরিষ্কার করে দেব। কার্লা জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখে যে শেরম্যান ব্যান্ড পার্টি নিয়ে ওকে প্রপোজ করতে এসেছে। শেরম্যান যেই কিছু বলতে যাবে তখনই ওর ভেতর থেকে বাড়ি চিৎকার করে এক জঘন্য গালাগালি দিয়ে ওঠে। বাড়ির জন্য শেরম্যানকে আবার সবার সামনে লজ্জায় মাথা নিচু করতে হয়। বাড়ি এখানেই থামে না, ও শেরম্যানকে দিয়ে একের পর এক এমন সব অদ্ভুত আর অভদ্র ভঙ্গি করাতে থাকে যে কার্লা এটি দেখে বিরক্ত হয়ে যায়। কার্লা বলে, শেরম্যান, মনে হচ্ছে তোমার শরীর আজ একদম ভালো নেই, তুমি বরং বাড়ি ফিরে যাও, আমাদের পরে দেখা হবে। বাড়ি ফিরে শেরম্যান রাগে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ও ঠিক করে যে শরীর থেকে বাড়িকে উপড়ে ফেলতেই হবে। ও কার্লার জিনটার কিটিং এর ভিডিওটা বের করে সে অনুযায়ী পরীক্ষা শুরু করে। পুরো ল্যাবে একটা তোলপাড় শুরু হয় আর শেষ পর্যন্ত ও শরীর থেকে আঠালো একটা তরল পদার্থ বেরিয়ে আসে। সহজ ভাষায় বলতে গেলে বাড়ি ওর শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেই তরলটা একটা কাচের জারে গিয়ে পড়ে আর শেরম্যান জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্যাসন এসে ওকে টেনে তোলে আর শেরম্যান যেন হাফ ছেড়ে বাঁচে। সে বলে যে যাক, শেষ পর্যন্ত বাড়িকে শরীর থেকে বের করতে পারলাম। কিন্তু এতে জ্যাসন বেশ চিন্তিত হয়ে পড়ে। সে বলে, প্রফেসর, এটা আপনি কি করলেন? এটা আপনার নিউরোলজিক্যাল সিস্টেমের প্রভাব ফেলতে পারে, এমনকি আপনার বুদ্ধি কমে গিয়ে আপনি একজন বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ হয়ে যেতে পারেন। কারণ কার্লার এই থিওরি এখনো বাস্তবে প্রমাণিত হয়নি। কিন্তু শেরম্যান নাছোড় বান্দা। সে বলে, যা হবার হবে, কারণ ওই শয়তানটার হাত থেকে তো আমি বাঁচতে পেরেছি। পরের সিনে শেরম্যান একটা পুকুরের পাড়ে কার্লার সাথে দেখা করে। ও কার্লাকে সবটা বুঝিয়ে বলার চেষ্টা করে যে কাল আমি তোমাকে যা বলেছি ওটা আসলে আমি ছিলাম না, ওটা ছিল আমার ভেতরের অন্য এক সত্তা, তবে আমি ওকে চিরতরে বের করে দিয়েছি। জানি তোমার কথাটা বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আজ থেকে তুমি আর ওই রূপটা দেখতে পাবে না। এরপর শেরম্যান হাঁটু কেড়ে কার্লাকে প্রপোজ করে আর কার্লাও খুশি মনে তার কথায় রাজি হয়ে যায় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু বিপদ ওত পেতে ছিল অন্য জায়গায়। জ্যাসন যখন বাস্টারকে নিয়ে ল্যাবের দিকে যাচ্ছিল, বাস্টার হঠাৎ শেরম্যানের ল্যাবে ঢুকে পড়ে। সেখানে বাস্টারের ধাক্কায় বাড়ি বন্দি থাকা সেই কাচের জারটা মেঝেতে পড়ে ভেঙে যায়। জারের ভেতরকার সেই আঠালো নীল তরল মেঝেতে ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় বাস্টার গা চুলকাচ্ছিল আর ওর শরীরের একটা পশম গিয়ে পড়ে ওই তরলের উপর আর তাতেই ঘটে যায় অলৌকিক ঘটনা। সে একটা পশম থেকেই বাড়ি ধীরে ধীরে আবার রক্ত মাংসের মানুষের পরিণত হতে শুরু করে। এদিকে শেরম্যান বাড়িতে ওর পরিবারকে জানিয়ে দেয় যে ও কার্লাকে প্রপোজ করেছে আর ওরা বিয়ে করতে চলেছে। এই কথা শুনে সবাই খুব খুশি হয়। ঠিক সেই সময় ডিন রিচমন্ড এসে এক বিশাল সুখবর দেয়। সে বলে যে ফিলার ফার্মাসিউটিক্যাল থেকে ওদের কাছে $150 মিলিয়ন একটা অফার এসেছে, কারণ ডিন ওদের জানিয়েছে যে শেরম্যান এমন এক ফর্মুলা বানিয়েছে যা মানুষকে তরুণ করে দেয়। তবে এই টাকা পেতে হলে প্রেস কনফারেন্সে সবার সামনে ফর্মুলাটা প্রমাণ করে দেখাতে হবে। এটি শুনে শেরম্যান আনন্দে আত্মহারা হয়ে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় যে কার্লা শেরম্যানের বাড়িতে বিয়ে ড্রেস ট্রায়াল দিচ্ছে। সেখানে শেরম্যানের মা, দাদি আর দাদাও আছে। দাদি কিন্তু বেশ রসিক। সে দাদাকে ধমক দিয়ে বলে, কান সরাও এখান থেকে, মেয়েদের কথা শুনতে লজ্জা করছে না তোমার? আসলে দাদা কথা বলতে পারে না। এরপর দাদি কার্লাকে নিজের ব্যক্তিগত জীবনের সব মজার অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করে। সবকিছুর পর শেরম্যান আর কার্লা একটু কোয়ালিটি টাইম কাটানোর জন্য সিনেমা দেখতে যায়। কিন্তু হলের সামনের সিটে বসে একজন লোক বিকট আওয়াজে হাসছিল আর সবাইকে বিরক্ত করছিল। আর সেই সামনে বসা লোকটি আর কেউ নয় বরং বাড়ি নিজেই। বাড়ি যখন ঘাড় ঘুরিয়ে বলে, হ্যালো শেরম্যান ক্লাম, তাকে দেখে তো শেরম্যান একদম অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে যে এটা কিভাবে সম্ভব, ওকে তো জারের ভেতরে বন্দী করে রেখেছিলাম। তারা মুভি দেখে হল থেকে বেরিয়ে যেতে চাইলে বাড়ি ওদের পথ আটকায়। বাড়ি কার্লার সামনে শেরম্যানকে অপমান করতে শুরু করে। সে কার্লাকে বলে যে এই সুন্দরী, তোমার হবু বরের সাথে একটু একান্তে কথা বলতে পারি? তারপর শেরম্যানকে আড়ালে নিয়ে গিয়ে সে শাসাতে থাকে যে কিরে শেরম্যানের বাচ্চা, আমাকে না জানিয়ে টেস্ট টিউবে ভরে রেখেছিলে তাই না? এখন আমি ডিভোর্স চাই, আর এই আইন অনুযায়ী তোর যা কিছু আবিষ্কার তার অর্ধেক ভাগ আমারই, আর সবকিছু আমাকে দিয়ে দে। কিন্তু শেরম্যান তাকে সব জানিয়ে
দেয় যে সে ওকে কিছুই দেবে না। সে তাকে বলে যে ওই ফর্মুলা তার নিজের আবিষ্কার আর এর কোনো ভাগ সে কাউকে দেবে না। কার্লা শেরম্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু বাড়ি পেছন থেকে চিৎকার করে বলতে থাকে, শেরম্যান তোর কপালে অনেক দুঃখ আছে। আসলে বাড়ি এখন যে জামা কাপড় পরে আছে সেগুলো সে শেরম্যানের ল্যাব থেকে চুরি করেছে, আর সেই পকেটে ছিল শেরম্যানের ওয়ালেট আর সে অফার লেটারটা যেখানে ফিলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি $150 মিলিয়ন দেওয়ার কথা লিখেছিল। ওই বিশাল অঙ্কের টাকা দেখে বাড়ির চোখ লোভে চকচক করে ওঠে। সে মনে মনে বলে যে বাড়ি, এবার তোর বড়লোক হওয়ার সময় এসে গেছে, কেউ তোকে আর আটকাতে পারবে না। অন্যদিকে শেরম্যান সোজা ল্যাবে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে যে আসলে কি হয়েছে। সে চটজলদি তার সেই স্পেশাল ইউথ ফর্মুলাটা একটা বাক্সে লুকিয়ে ফেলে যাতে বাড়ি সেটা খুঁজে না পায়। তখনই জ্যাসন এসে তাকে সবটা জানায়। শেরম্যান বুঝতে পারে যে বাড়ি নিশ্চয় জ্যানোমিক সিকোয়েন্স ব্যবহার করে নিজেকে আবার তৈরি করেছে। খুঁটিয়ে দেখতে সে মেঝেতে বাস্টারের একটা পশম খুঁজে পায়। শেরম্যানের বুঝতে বাকি থাকে না যে কুকুরের পশম থেকে তৈরি হওয়ার কারণে বাড়ির মধ্যে এখন কুকুরের কিছু স্বভাবও চলে এসেছে। এদিকে বাড়ি নিজের নাম বদলে ল্যান গিলফোর্ড পরিচয় দিয়ে সে কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করতে যায়। হাত মেলানোর সময় সে কুকুরের মতো শুকতে শুরু করে আর বলে যে আপনার কি কোনো কুকুর আছে? সেটা কি মেয়ে কুকুর? তার এই কথা শুনে ম্যানেজার তো একদম অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে আপনি জানলেন কি করে? বাড়ি ভাব নিয়ে বলে যে আমার সিক্স সেন্স খুব প্রখর। এরপর সে আসল কথায় আসে আর বলে যে সেও একটা ইউথ ফর্মুলা বানিয়েছে। ম্যানেজার বলে যে আমরা অলরেডি শেরম্যান ক্লাবের সাথে ডিল করে ফেলেছি। বাড়ি বলে আরে শেরম্যানের ফর্মুলা তো জালি, আমি আপনাদের মাত্র $149 মিলিয়ন ডিলটা করে দেব। ম্যানেজার যদিও বাড়িকে পুরোপুরি বিশ্বাস করছিল না, তবুও সে ফর্মুলাটা দেখতে চায়। এর মধ্যে বাড়ির টয়লেট পায় আর সে বগল দাবা করে খবরের কাগজ নিয়ে যায়। ঠিক যেমন কুকুরের বাহিরে যায় ঠিক তেমনই। এটি দেখে সবাই ওর দিকে হা করে তাকিয়ে থাকে। পরের সিনে দেখা যায় শেরম্যান ক্লাসে পড়াতে যায়, কিন্তু সে বারবার সব সংজ্ঞা আর ফর্মুলা ভুলে যাচ্ছিল। কঠিন সব শব্দ উচ্চারণ করতে পারছিল না সে। এটি দেখে ছাত্রছাত্রীরা ওকে দেখে হাসাহাসি শুরু করে। শেরম্যানের নিজেরই সন্দেহ হতে থাকে যে আমার মেমোরি কি সত্যি লস হয়ে যাচ্ছে। এমনকি একটা ইঁদুর ধরার সহজ খেলাতেও সে হেরে যায়। এসব দেখে সে হতাশ হয়ে যায় আর ভাবে যে আমি সামান্য একটা ইঁদুরকেও হারাতে পারছি না। এরপর জ্যাসন এসে ওকে একটা খারাপ খবর দেয়। জ্যাসন বলে যে প্রফেসর, আমি টেস্ট করে দেখলাম যে জিন এক্সট্রাকশনের সময় শরীরের দরকারি জিনিসগুলো বেরিয়ে গেছে, যার ফলে আপনার স্মৃতিশক্তিও মারাত্মক প্রভাব পড়ছে, আর এটাই আপনার সাথে এখন ঘটছে। এই কথা শুনে শেরম্যানের মনটা ভেঙে যায়। সে নিজের রুমে ফিরে দেখে যে সব তছনছ হয়ে পড়ে আছে। বাড়ি সেখানে ফর্মুলা খুঁজতে এসেছিল, তবে ভাগ্য ভালো যে শেরম্যান দেখে যে তার ফর্মুলাটা এখনো সুরক্ষিত আছে। যাক, ফর্মুলাটা সঠিক জায়গায় আছে। এটা দেখে শেরম্যান একটু স্বস্তি পায়। ও ওটা নিয়ে গ্যারেজে যায় আর সাবধানে ফ্রিজের ভেতর লুকিয়ে রাখে। কিন্তু সেখানে ওর বাবা এসে হাজির হয়। সে বলে যে তুই একদম চিন্তা করিস না, আমি এটার খেয়াল রাখবো। কিন্তু তোকে দেখে কেন জানি খুব টেনশনে আছিস বলে মনে হচ্ছে, ব্যাপার কি বলতো? কিন্তু শেরম্যান আসল সত্যিটা লুকিয়ে ফেলে। ও তার বাবাকে বলে না যে তার বুদ্ধি আর স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। ও শুধু বলে যে বাবা, প্রেজেন্টেশন নিয়ে আমার খুব ভয় লাগছে। তার বাবা তাকে সাহস জুগিয়ে বলে, আরে তুই এত বড় সায়েন্টিস্ট, কত জায়গায় স্পিচ দিয়েছিস, কত প্রোগ্রাম করেছিস, ভয় পাওয়ার কি আছে? একদম ঘাবড়াস না। তার বাবার কথায় শেরম্যান একটু জোশ ফিরে পায়। পরের সিনে দেখা যায় শেরম্যানের মা আর দিদিমা পার্লারে গেছে। বাইরে ওর বাবা অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু তাদের স্বাস্থ্য আর শেষই হয় না। এই নিয়ে শেরম্যানের মা তার বাবার মধ্যে একচোট ঝগড়াও হয়ে যায়। অন্যদিকে শেরম্যান কার্লার বাড়িতে যায় ওর বাবা মায়ের সাথে প্রথমবার দেখা করতে। শেরম্যান ভেবেছিল ওরা সাধারণ মানুষ হবে হয়তো, কিন্তু যখন শুনে যে ডেনিসের বাবা মা দুজনেই রকেট সায়েন্টিস্ট, তখন ওর বুক টিপ টিপ করতে শুরু করে। ও ভাবতে থাকে যে বাপরে, এরা তো এখন আমাকে কঠিন সব প্রশ্ন করবে হয়তো। এদিকে শেরম্যানের বাবা বেশ মন খারাপ করে গ্যারেজে বসেছিল। একে তো তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, তার উপর নিজের বার্ধক্য নিয়েও সে বেশ বিরক্ত ছিল। হঠাৎ গ্যারেজের ফ্রিজে রাখা শেরম্যানের সেই ইউথ ফর্মুলার উপর তার নজর পড়ে। কৌতূহলের বসে সে সেটা খেয়ে ফেলায় আর ম্যাজিকের মতো ধীরে ধীরে জোয়ান হয়ে যায়। যৌবনের নেশায় চনমনে হয়ে সে সোজা একটা বাড়ি গিয়ে নাচতে শুরু করে। সেখানে এক্সাইটমেন্টের চোটে সে এক মহিলাকে টিচ করে বসে, কিন্তু সেই মহিলার বয়স্ক স্বামী ওর উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তাদের মধ্যে তুমুল মারামারি। সেই বুড়ো লোকটা শেরম্যানের বাবাকে পিটিয়ে একদম আধমরা করে ফেলে। লড়তে লড়তে ওরা বাড়ির বাইরে চলে আসে। ঠিক সেই সময় বাড়িকে দেখানো হয় ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজারের অফিসে পৌঁছায়, কিন্তু ম্যানেজার তখন অফিস থেকে বেরোচ্ছিল। সে বাড়িকে দেখে বিরক্ত হয়ে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ। আমার মনে হয় না যে তোমার কাছে কোনো আসল ফর্মুলা আছে। আমরা শেরম্যান ক্লাবকেই ফাইনাল করেছি, তুমি এখন আসতে পারো। এই বলে সে চলে যায়। অন্যদিকে শেরম্যানের বাবা আর সেই বুড়ো লোকটার লড়াই তখনও চলছিল। হঠাৎ দেখা যায় ফর্মুলার প্রভাব শেষ হয়ে আসছে আর শেরম্যানের বাবা আবার ওই সে আগে বৃদ্ধ রূপে ফিরে আসছে। একজন ইয়াং মানুষ চোখের পলকে বুড়ো হয়ে যাচ্ছে দেখে সে মারকুটে বুড়ো লোকটা ভয়ে জার নিয়ে ওখান থেকে
থেকে পালিয়ে যায়। বাড়ির আড়াল থেকে পুরো দৃশ্যটা দেখে ফেলে আর বুঝে যায় যে শেরম্যান নিশ্চয়ই ফর্মুলাটা বাড়িতেই কোথাও লুকিয়ে রেখেছে। এদিকে শেরম্যানের তখন কার্লার বাবা মায়ের সাথে ডিনার করছে। তারা ওকে সায়েন্স নিয়ে অনেক প্রশ্ন করে, কিন্তু শেরম্যানের বুদ্ধি যেহেতু কমতে শুরু করেছে ও অনেক কিছুই মনে করতে পারে না। আবল তাবল বকতে বকতে ও কার্লার মায়ের শরীর নিয়ে এমন এক কুৎসিত মন্তব্য করে ফেলে যে এটি শুনে সবাই একদম থ হয়ে যায়। শেরম্যান কাচুমাচু হয়ে বলে, সরি, আমার শরীরটা আজ একদম ভালো নেই। পরিস্থিতি সামাল দিয়েও হাতের পপকর্ন নিয়ে সায়েন্সের একটা থিওরি বোঝাতে যায়, কিন্তু সবকটা পপকর্ন গিয়ে পড়ে কার্লার বাবার মুখে। তার মুখের অবস্থা তখন দেখার মতো ছিল। সে মনে মনে ভাবতে থাকে যে কার্লার এই কেমন ছেলেকে পছন্দ হয়েছে। বিপজ্জনক কিছুতেই শেরম্যানের পিছু ছাড়ছে না। ডাইনিং টেবিলে সেই কেলেঙ্কারির পর কার্লার বাবা মা তো আকাশ থেকে পড়ে। তারা ভাবছে যে আমাদের বুদ্ধিমতী মেয়েটা শেষ পর্যন্ত এই অগোছালো একটা পাগলকে পছন্দ করেছে। এদিকে শেরম্যানের বাবা আবার সেই ফর্মুলা নিয়ে ওর স্ত্রীর ঘরে যায়। সে বলে যে চোখ বন্ধ করো, তোমাকে একটা জাদু দেখাবো। শেরম্যানের মা চোখ বন্ধ করতেই সে ফর্মুলা খেয়ে আবার জোয়ান হয়ে যায়। কিন্তু ওর স্ত্রী চোখ খুলে যখন স্বামীকে এইভাবে দেখে, এটি দেখে সে আনন্দিত হওয়ার বদলে উল্টো ঘাবড়ে যায়। শেরম্যানের মা খুব সিরিয়াস হয়ে বলে, আমার এই জাদু টাদুর কোনো দরকার নেই। ভগবান আমাদের যেভাবে বানিয়েছেন আমাদের সেভাবেই খুশি থাকা উচিত। আমি জানি তুমি আমার অতিরিক্ত ওজন নিয়ে লজ্জিত, তাই এসব করছো, কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমরা যেমন আছি ন্যাচারাল আছি, আর তাতে আমি ভালো আছি। এই বলে সে রেগে ঘর থেকে বেরিয়ে যায়। শেরম্যানের বাবা নিজের ভুল বুঝতে পারে আর ওর কাছে গিয়ে ক্ষমা চায়। এরপর একটা অদ্ভুত সিন দেখা যায়। শেরম্যান একটা রকেটে করে চাঁদকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে এতে ব্যর্থ হয় আর পৃথিবী ধ্বংস হয়ে যায়। আসলে এটা ছিল শেরম্যানের একটা দুঃস্বপ্ন। ও জেগে উঠে দেখে যে ওর বাড়িতে ডিনারের আয়োজন চলছে। ঠিক সেই সময় বাড়ি বাইরে থেকে উকি দিচ্ছিল ভেতরে ঢোকার জন্য। এদিকে শেরম্যানের রসিক দাদি নিজের একঘেয়েমি কাটাতে ফোন করে একজন প্লে বয় ডান্সারকে বুক করেছে। সে তাকে ফায়ারম্যানের ড্রেস পরে আসতে বলে। বাড়ি যখন চুপি সারে বাড়ির ভেতরে ঢুকে তখন দাদি ওকে দেখে ভাবে যে বাহ, সার্ভিস তো খুব ফাস্ট, এই মাত্র ফোন করলাম আর এর মধ্যেই চলে এলে। সে বাড়িকে সেই ডান্সার ভেবে ঝাপটে ধরে আর বলে চলো তৈরি হয়ে নাও। বাড়ি বুঝতে পারে যে দাদি ওকে ভুল বুঝছে। সে সুযোগ বুঝে জিজ্ঞেস করে যে আচ্ছা দাদি, এখানে লাল রঙের কোনো জুস দেখেছেন? দাদি এক্সাইটমেন্টে বলে ফেলে যে ওটা তো গ্যারেজের ফ্রিজে রাখা আছে। বাড়ি দাদিকে বলে আমি একটু ফ্রেশ হয়ে এসে আপনাকে খুশি করছি। এই বলে সে গ্যারেজে যায়। গ্যারেজে গিয়ে সে আসল ইউথ ফর্মুলাটা চুরি করে অর্ধেকটা অন্য শিশিতে ভরে নেয় আর বাকিটার মধ্যে পেট্রোল মিশিয়ে দেয় যাতে শেরম্যানের আসল ফর্মুলাটা নষ্ট হয়ে যায়। এদিকে দাদির আসল ডান্সার ফায়ারম্যানের ড্রেস পরে দোরগোড়ায় হাজির হয়। সে ঢুকে নাচতে শুরু করলে শেরম্যানের মা বুঝে যায় যে এটা ওর শাশুড়ির কীর্তিই হবে। অন্যদিকে বাড়ি যখন গ্যারেজে নিজের কাজ শেষ করে বেরোচ্ছিল, দাদি আবার সেখানে পৌঁছে যায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে। বাড়ি তখন দাদির হাত থেকে বাঁচার জন্য অদ্ভুত সব কাণ্ড শুরু করে, কিন্তু দাদিও নাছর বান্দা। সে বাড়িকে ঝাপটে ধরে বলতে থাকে তৈরি হয়ে নাও আমার রাজা, একদম রেডি হয়ে যাও। বাড়ি কোনো মতে ওর হাত থেকে রেহাই পেয়ে বাহিরে বেরিয়ে এসে হড়হড় করে 3-4 বার বমি করে দেয়। দাদির রোমান্টিক অত্যাচার সহ্য করাও যেন ওর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত প্রেজেন্টেশনের দিন আসে। পার্কিং লটে শেরম্যানের সাথে বাড়ির দেখা হয়। বাড়ি টিটকিরি করে বলে শেরম্যান, তোর কেরিয়ার শেষ। আজকের পর তোকে কেউ বিজ্ঞানী হিসেবে গুনবো না। তার যে ভালো হয় তুই কোনো সার্কাসে ভর্তি হয়ে যা। তোর এই বিশাল শরীর নিয়ে লোক হাসি, অন্তত কিছু পয়সা তো পাবি। ঠিক সেই সময় একটা বিড়াল পাশ দিয়ে যেতেই বাড়ি জিভ বের করে কুকুরের মতো তার পেছনে তাড়া করে। এটি দেখে শেরম্যান সব বুঝে ফেলে আর সে মুচকি হাসে যে বাড়ির ভেতরে যে কুকুরের স্বভাব পাকাপোক্ত হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। ভেতরে শেরম্যানের পুরো পরিবার আর বড় বড় বিজ্ঞানীরা ওর প্রেজেন্টেশন দেখার জন্য বসে আছে। শুরুটা মোটামুটি হলো। শেরম্যান ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারছিল না। শব্দগুলো ওর মুখে আটকে যাচ্ছিল। কোনো মতো ও একটি ইঁদুরের উপর নিজের ফর্মুলা প্রয়োগ করে। প্রথমে ইঁদুরটি ছোট হয়ে যাওয়ায় সবাই হাততালি দিয়ে ওঠে। সবাই ভাবতে থাকে যে এক্সপেরিমেন্ট সফল হয়েছে, কিন্তু বাড়ি যেহেতু ফর্মুলায় পেট্রোল মিশিয়ে দিয়েছিল এই জন্য ইঁদুরটির মধ্যে অদ্ভুত সব বিকৃতি দেখা দিতে শুরু করে। সেটা অস্বাভাবিক ভাবে বড় হতে হতে দানবীয় রূপ নেয়। গোটা হলে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। দানবীয় ইঁদুরটি ওখান থেকে গোলাগুলির মতো বর্জ্যত্যাগ করতে শুরু করে আর সবাইকে নাজেহাল করে ছাড়ে। সবচেয়ে খারাপ দশা হয় ডিনের। ইঁদুরটি ওর উপর রেগে যায় আর ওর সাথে প্রজননের চেষ্টা শুরু করে দেয়। বেচারা ডিনের শরীরের পেছনের অংশ বলতে গেলে ধ্বংস হয়ে যায়। বাইরে ম্যানেজার বেরিয়ে আসতেই বাড়ি তার পথ আটকায়। সে বলে আমি আগেই বলেছিলাম শেরম্যানের ফর্মুলা জালি। এখন বলুন আমি কবে আসবো আমার ফর্মুলা নিয়ে? ম্যানেজার বাড়িকে শুক্রবারের সময় দেয়। ওদিকে এসব ঘটনায় ডিন রেগে একদম আগুন হয়ে শেরম্যানের কাছে যায়। সে বলে যেটা কি করলে শেরম্যান? তোমার জন্য আমি এখন বসার অবস্থায় পর্যন্ত নেই। আমার সব সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছ। শেরম্যান তখন কাচুমাচু হয়ে তার কাছে ক্ষমা চায় আর মনে মনে বুঝতে পারে যে এর পেছনে বার্ডিরই হাত আছে। ল্যাবে ফিরে জেসন শেরম্যানকে এক ভয়াবহ খবর দেয়। জেসন বলে প্রফেসর, আপনার মস্তিষ্কের কোষগুলো খুব দ্রুত মরে যাচ্ছে। এখন মাত্র 26% বুদ্ধি অবশিষ্ট আছে। এটা 100% পৌঁছালে আপনার স্মৃতি আর বুদ্ধি একদম জিরোই হয়ে যাবে। তার এই কথা শেরম্যান একদম ভেঙে পড়ে। ও ভাবতে থাকে
যে আমি যদি পাগল হয়ে যাই তবে কার্লার জীবন কেন নষ্ট করব। ও কার্লাকে ডেকে বলে দেয় যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কার্লা, কারণ আমি শেষ হয়ে যাচ্ছি। কার্লা তার কথা কিছু না বুঝেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর শেরম্যান আর ওর বাবা একসাথে বসে খুব ইমোশনাল হয়ে কথা বলছিল। কথার মাঝখানে ওর বাবা বলে তোমাদের একসাথে থাকতে হবে, তবে সব ভালো হবে। বাবা আসলে শেরম্যান আর কার্লার কথা বলছিল, কিন্তু শেরম্যানের মাথায় অন্য কিছু খেলে যায়। ও চিৎকার করে বলে ওঠে বাবা তুমি ঠিক বলেছো, আমাকে আর বাড়িকে এক হতে হবে, আমি এবার বাড়িকে খেয়ে ফেলবো, তবে সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে তার বাবার চোখ তো চড়ক গাছ হয়ে যায়। সে ভাবতে থাকে আরে কোন বাড়ি, কাকে খেয়ে ফেলবে তুমি, এসব কি আবল তাবল বলছো। কিন্তু শেরম্যান কোনো কথা না বাড়িয়ে সোজা ল্যাবের দিকে দৌড়ে যায়। ও আবার নতুন করে ফর্মুলা বানাতে শুরু করে। ওদিকে ডিন রিসমন্ড এসে ওকে খবরের কাগজ দেখায়। সেখানে বড় বড় অক্ষরে লেখা যে এখন থেকে বাড়ি ইউথ ফর্মুলা সবার সামনে নিয়ে আসবে। শেরম্যান ডিনকে সবটা খুলে বলে আর দুজনে মিলে বাড়িকে খুঁজতে বের হয়। এদিকে কার্লা শেরম্যানের ল্যাবে গিয়ে ওর কম্পিউটারে একটা নোটিফিকেশন দেখতে পায়। সেখানে ও জিন এক্সট্রাকশনের পুরো রেকর্ড দেখে বুঝতে পারে যে শেরম্যান আর বাড়ি এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ও আরো দেখে যে শেরম্যানের নিউরো সেলগুলো প্রায় ধ্বংসের মুখে। কার্লা হন্তদন্ত হয়ে শেরম্যানের বাড়িতে গিয়ে ওর বাবাকে সব জানায়। শেরম্যানের বাবা তখন তাকে বলে ও তো কোনো এক বাড়িকে খেতে গেছে। এবার কার্লা আর ওর বাবা মিলে শেরম্যানকে খুঁজতে বের হয়। অন্যদিকে শেরম্যান বাড়িকে খুঁজে পায় আর ওকে আটকানোর চেষ্টা করে। শেরম্যান বাড়ির দিকে একটা বল ছুড়ে দেয়। যেহেতু বাড়ির ভেতরে কুকুরের সপ আছে, ও লোভ সামলাতে না পেরে বলটার পেছনে দৌড়ে গিয়ে সেটা দাঁত দিয়ে কামড়ে ধরে। কিন্তু বাড়ি জানতো না যে শেরম্যান ওই বলটার গায়ে ইউথ ফর্মুলা মাখিয়ে রেখেছিল। বাড়ি ধীরে ধীরে ছোট হতে শুরু করে আর শেষ পর্যন্ত একটা ছোট নগ্ন শিশু বাচ্চায় পরিণত হয়। সবাই এটি দেখে অবাক হয়ে যায় যে ফর্মুলাটা সত্যিই কাজ করেছে। কিন্তু সেই বাচ্চাটা ওখান থেকে পালিয়ে গিয়ে ভিড়ের মধ্যে এক মহিলার সাথে অভদ্রতা শুরু করে দেয়। আর শেষ পর্যন্ত আবার সে আঠালো নীল তরলে পরিণত হয়ে যায়। শেরম্যান আর ডিন সেই তরলটার পিছু পিছু রাস্তায় চলে আসে। কার্লও সেখানে পৌঁছে যায়। সেই তরলটা এক মহিলার পেছনে আটকে গিয়েছিল, কিন্তু সে যখন গ্যাস পাস করে তখন সেটা ছিটকে গিয়ে একটা ফোয়ারার পাশের সিটে পড়ে আর সিটের ভেতরে লুকিয়ে যায়। সবাই ভাবতে থাকে যে বাড়িকে বোধহয় চিরতরে হারিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে শেরম্যানের স্মৃতিশক্তি একদম জিরো হয়ে যায়। ওর বাবার সামনে থাকলো ও কাউকে চিনতে পারছিল না, কোনো কথা বলতে পারছিল না। সে বাড়ি ছাড়া ও তখন একদমই নিঃস্ব। তার এই অবস্থা দেখে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় বাড়ির সেই নীল তরলটা ফোয়ারার পানির সাথে মিশে গেছে আর পানিটা অদ্ভুত ভাবে চকচক করছে। কার্লা বুঝতে পারে যে এটাই বাড়ি। ও গ্লাসে করে সেই পানি শেরম্যানকে খাওয়াতে শুরু করে। প্রথম চমকি শেরম্যানের স্মৃতি একটু ফিরে আসে। কার্লা ওকে আরো পানি পান করায় আর কার্লা ওকে ছোট ছোট প্রশ্ন করে, আরো উত্তর দিতে থাকে। শেষমেশ কার্লা ওকে একটা কঠিন প্রশ্ন করলেও শেরম্যান চটপট সেটার উত্তর দিয়ে দেয়। এর মানে যে শেরম্যানের সব স্মৃতি আর বুদ্ধি এখন পুরোপুরি ফিরে এসেছে। মুভির একদম শেষ সিনে দেখা যায় যে শেরম্যান আর কার্লার ধুমধাম করে বিয়ে হচ্ছে। এইভাবে শেষ হয় এই মজার গল্পটি। তো এই মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে পরে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।